শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিলেন কি নির্বাচন করে নাকি নির্বাচন ছাড়া? নির্বাচন ছাড়া, তথাকথিত নির্বাচন। শেখ হাসিনার সেই কারণেই আমি বললাম যে মানুষ নির্বাচনের উন্মুখ হয়েছিল ওই কারণে। শেখ হাসিনা কিন্তু একজন মারাত্মক রাজনৈতিক পরিবারের লোক। 16 বছর অরাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল। 2018 সালে তাকে বৈধতা দিছিল। আবার আজকে যারা সবচেয়ে বড় দল তারা আবার 2024-এ নির্বাচনে যায়নি। কথা ছিল কি, লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই প্রশাসনের লোক এখনো বিরাজমান। আজকে কিন্তু তারা নিশ্চিত যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে, কিন্তু জামাত আবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটা আবার আমরা কি বলছি, জামাত ছোট দল তাই সে নির্বাচন যাতে না করা লাগে সেই অজুহাতে বলছে। বাট প্রশ্ন আমার জামাত বাদ দিলাম, কিন্তু ওই একই প্রশাসনের অধীনে আজকে কেন আপনারা নিশ্চিত হলেন লেভেল প্লেইং ফিল্ড? 1 নম্বর। 2 নম্বর হলো সকল রাজনৈতিক দল, উনি বলছেন যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। অফকোর্স, আমি তো সেটা বলিনি। আমি বলছি যে ওই রকম একটা ঘটনার পর জনসাধারণ বা ছাত্র জনতা যারা, আমি বিএনপির বা আওয়ামী লীগ বা জামাতের কথা বলছি না, কোনো জনগণের পক্ষ থেকে তো এইটা আসে নাই অমুক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে দেওয়া হোক। ইউনূস সাহেবকে চুজ করলো। আবার এই রাজনীতিবিদ উনি বললেন আন্দোলন করছে ছাত্ররা, কেন? ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে। ভুল করেছেন আপনি, কোটা আন্দোলন করেছিলেন। না না, আমি তা বলছি না। ছাত্ররা যে ফাইনালি গিয়ে জীবন দিল কেন? ভোটাধিকারের জন্য। ভোটাধিকারটা নষ্ট করছে কে? রাজনীতিবিদরা। শেখ হাসিনা অহংকারী রাজনৈতিক পরিবারের, বাংলাদেশে যারা স্বাধীন করে আনছে এটার ধারক বাহক হিসেবে তার দায় তো রাজনীতিবিদ। ভোটাধিকার কেড়ে নিছে রাজনীতিবিদ। ইউনূস সাহেব তো ভোটাধিকার দিচ্ছে, আপনাকে নির্বাচনের তারিখ দিচ্ছে। ব্যর্থ 16 বছর কোনো ভোটাধিকার শব্দই করতে পারেননি নির্বাচনের জন্য। এটা কিন্তু আমি দুঃখে বলছি, শখে বলছি না। এরপরে আসেন আপনি, রাজনীতিবিদরা কথায় কথায় বলতেছেন উনি একটি অনির্বাচিত সরকার, উনি পারবেন না। রাজনীতিবিদরাই তো অসাংবিধানিক সরকারকে সমর্থন দিচ্ছেন কেন? আপনি তখনই শব্দ করতেন অরাজনৈতিক ব্যক্তিদের দিব না। দ্বিতীয় কথা আসেন, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে এই প্রথম একজন লোক অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত এই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে। অন্তর্বর্তীকালীন সরকার মানে পরিষ্কার উনি সংবিধানের বাইরের সরকার। আর যে লোক সংবিধানের, যে সরকারটা সংবিধানে না, তার জন্য ওই সংবিধান নয়, সে অলিখিত সংবিধানের দায়িত্বে আছেন। প্রশ্ন করতে পারেন কিভাবে? উনি আইনের লোক, উনি হয়তো বলবেন রেফারেন্সের মাধ্যমে আসছেন। না না, আসছেন সেটা 106-এর একটা ওপিনিয়ন দিয়ে আসছেন, কিন্তু উনি ওত নিছেন কি হিসাবে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কেউ বলে তাহলে তো ওই সংবিধান নো, যেহেতু আমি সরকারটা সংবিধানে নাই, সংবিধানটা আমার অলিখিত সংবিধান, এখনো চলছে অলিখিত সংবিধান, সংস্কার চলছে, ঐক্যমত্য চলছে, ইত্যাদি ইত্যাদি। আপনি আইনের ছাত্র, যেই শব্দটা আইনে নাই সেই শব্দটা আমি কোর্টে গিয়ে বলতে পারবো না এই শব্দের মানে এই আইনটা বুঝাইছে, এটা আমি বলতে পারবো না। এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অলিখিত সংবিধানে আছে। আপনি নির্বাচন করবেন, আপনার সংবিধানটা কোথায়? সংবিধান তো শেখ হাসিনা নিয়ে গেছে। সংবিধান এই অধিকার কাউকে দেয় নাই যে আপনি চলে যাবেন, সাংবিধানিক দায়িত্ব কাউকে না বুঝাই দিয়ে। আপনি যখনই দায়িত্ব বুঝাবেন তখনই আপনি সংবিধান বুঝাই দিচ্ছেন। আপনি যাওয়ার সময় সংবিধান নিয়ে, ওই দিন থেকে বাংলাদেশের সংবিধান শেষ, যে যত কথাই বলেন। 2 নম্বর, কেউ কেউ বলেন তাকে, ইউনূস সাহেবকে নির্বাচন দিয়ে যাবেন, কিছু রুটিন কাজ করবেন। কোথায়? বঙ্গভবনে যেদিন তাকে দায়িত্ব দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশে, ইউনূস সাহেবকে কে কোন দায়িত্ব দিছিল? ইউনূস সাহেব রুটিন কাজ, বাজেট দিছে না, সে বাজেট তো রাষ্ট্রীয় কাজ, রেগুলার সরকারের কাজ নয়। আপনি যদি ওইভাবে বলেন। 2 নম্বর, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছি উনি অলিখিত সংবিধানের মধ্যে আছেন এবং উনি যা কিছু করতেছেন টোটালটা অসাংবিধানিক, মানে অলিখিত সংবিধানের উপরে। এইবার আসেন আপনাকে আরেকটা কথা বলি। 2000 এই যে সরকারের কথা বলতেছেন, এই যে আজকে ইউনূস সরকার শেষ করতে হবে, ক্রাইসিসের মধ্যেও একটা মিটিং করে, যেমন যে প্লেন ক্রাশ হয়েছিল, একটা বিভিন্ন দলের ডাইকে উনি একটা মিটিং করছেন। কি ক্রাইসিস টাইমে ডাকছেন? বিগত সরকারের সময় যে ক্রাইসিস গুলো হয়েছে, এই যে জঙ্গি দমন, তাতেও তো রাজনৈতিক দলদেরকে ডাকে নাই।
আয়নাগর বানাইছে, কিংবা বিনা বিচারে হত্যা হচ্ছে, শাপলা চত্বরে সেনা অফিসার হত্যা হয়েছে, সব ভাবলাম সেনা অফিসার হত্যা হয়েছে 57 জন। তখনও তো কোনো রাজনৈতিক দলগুলো এটাকে মিটিং করে নাই, কোনো রাজনৈতিক দল তো কোনো কথা বলেননি। শেখ হাসিনা তো ছিল রাজনৈতিক সরকার। সুতরাং আমি রাজনীতির বিরোধী নই, কিন্তু আমরা আমার অ্যাডভোকেট মাসুদ তালুকদার যেটি বলছেন যে রাজনীতিবিদ কেউ যদি ব্যর্থ হয় তারপরেও রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। ব্যর্থ হয় সেটা ঠিক আছে, আপনি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ কিরকম, রাজনীতিবিদটা কেমন? আপনি যদি শেখ হাসিনার বিকল্প সেখানে হাসিনা খোঁজেন, তাহলে দেশের অবস্থা কি হবে? সুতরাং আপনাকে সৎ চিন্তায় সৎ রাজনীতি। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, 1 মিনিট। আমি সংক্ষেপে 1 মিনিট একটু বেশি বাড়াই দিতে হবে। দেখেন, প্রথম কথা হলো ইউনূসের সরকার অসাংবিধানিক সরকার না, আর বাংলাদেশে অলিখিত সংবিধানের কোনো অস্তিত্ব নাই। আমাদের দেশের সংবিধান যেটা, সেটা আজও বহাল আছে। সেই সংবিধানের বলে প্রফেসর ইউনূস আজকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ এক্সিকিউটিভ অথবা প্রধানমন্ত্রীর ভূমিকায়, যেটা আপনি বলেন। উনি আমাদেরকে ইঙ্গিত করে বলছে যে বিএনপি সেই আমলা দিয়েই আবার দেশে গ্রহণযোগ্য নির্বাচন কেন করবে? একটা মাত্র কারণ হলেই যে আজকে ইউনূস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন দিলে ইউনূস সরকার স্টেক হোল্ডার না। অর্থাৎ ইউনূস সাহেব যেহেতু নিজে সরকার যারা, তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, সেই কারণে এটা খুবই স্বাভাবিক যে আমলাদেরকে তাদের অনুকূলে প্রভাবিত করবে না। কিছু কিছু বিক্ষিপ্ত কথা আছে, আমি একটু কথা বলে নিই। আমি আরেকটা কথা একটু বলে নিই। আমরা 2008-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। 2008-এর নির্বাচনে রাতে বাক্সের মধ্যে ভোট ঢুকে 8-এ প্রথম বাক্সের মধ্যে ভোট ঢুকায়। 8-এ আমার কথা শুনে নেন আপনি। 2014-এর নির্বাচনে আমরা যাইনি, 153 জনকে বাক্সে নিয়ে গেল, বিনা ভোটে নির্বাচিত। 2018-তে গেলাম, আবার 8-এর মতো বাক্সে ভোট রাতে ঢুকে দিনে সরকার বানাইলো। 24-এ আমরা গেলাম না, এবার 8-এ গেলাম। কেন 8-এ গেলাম? এই জন্য যে 111-এর কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে। 1 মিনিট, 2014 সনে আমরা গেলাম না এই কারণে যে আওয়ামী লীগের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। 18-তে গেলাম এই কারণে, মানুষ বলে আপনার নির্বাচনে না গেলে বুঝবেন কেমন। আমরা 18-তে গিয়ে প্রমাণ করলাম। সুতরাং আমি আমার লাস্ট কথাটা এইভাবে বলি যে দেখেন, নির্বাচন দিতে হবে, আর নির্বাচন না দিলে এই রাজনীতিবিদদের সমর্থনের সরকার, তারা উনি যে কথাগুলো বলেছে আমি দেখেছি অনেকগুলো কথাই এর বাস্তবতা আসলে। আপনি যদি পুনরুদ্ধার করতে চান আজকে হারিয়ে দেওয়া সবকিছু, তাহলে আপনাকে মনে রাখতে হবে। আমি ওনার কথার সাথে একমত হয়ে বলতে একটা কথা, বর্তমান রাজনীতির 3টে স্টেক হোল্ডার আছে। আমি আমার বিশ্বাস থেকে বলছি, এরকম ক্রাইসিসে আর্মি একটা বিরাট স্টেক হোল্ডার, তারা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে বসে আছে, এরা একটা বড় স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, এবং এনসিপি জামাত একটা স্টেক। এইটার সমন্বয় যদি না হয়, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। এইসব কথা বলবেন না। দেশের সেনাবাহিনী ব্যুরোক্রেসি অ্যাজ এ হোল, তারা স্টেক হোল্ডার কখনো ছিল না দেশের নির্বাচন। সেনাবাহিনী থাকে। আমার কথা শুনে নেন।